আজ 12ই জানুয়ারি সোমবার 2026 কেটে গিয়েছে নিম্নচাপের প্রভাব। বাংলার আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। কমে গিয়েছে শীতের তীব্রতা এবং বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। এরই মধ্যে আবারও সতর্কবার্তা দিল আবহাওয়া দফতর। মাঘ মাসের প্রথম সপ্তাহেই ধেয়ে আসছে আরও একটি শক্তিশালী নতুন শৈত্যপ্রবাহ। আগামী 18ই জানুয়ারি রবিবারের মধ্যেই শৈত্যপ্রবাহটি শুরু হতে পারে। কয়েক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এমনটাই ধারণা করছে আবহাওয়াবিদরা। জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘণ্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দেশে অবস্থান করছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তর পশ্চিম হিমালয় থেকে ঘণ্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে তীব্র ঠান্ডা হাওয়া। এখনও রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলাতেই তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে। গত 24 ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া 7.3 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর 9.6 ডিগ্রি সেলসিয়াস, রাজারহাট 9.8 ডিগ্রি সেলসিয়াস, পাবনা 9.4 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা 8.6 ডিগ্রি সেলসিয়াস, যশোর 9.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকা 13 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম 15 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী 9 ডিগ্রি সেলসিয়াস, খুলনা 12 ডিগ্রি সেলসিয়াস, সিলেট 13 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল 12 ডিগ্রি সেলসিয়াস, রংপুর 9 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ 11 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, 13ই জানুয়ারি রবিবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে। তাই যানবাহন চলাচলে এবং নৌ চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের শীতের তীব্রতা কিছুটা কমেছে, তবে মাঘ মাসের শুরুতেই আরও একটি নতুন শৈত্যপ্রবাহ আসতে পারে। ক্রমশ দিনের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তবে রাত নামতে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। আরও কয়েকদিন এরকম পরিস্থিতি চলতে পারে। তবে মাঘ মাসের প্রথম সপ্তাহেই আরও একটি নতুন শৈত্যপ্রবাহ শুরু হলে তাপমাত্রা নেমে যেতে পারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে তীব্র শীতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিপাকে পড়েছে দিনমজুর, খেটে খাওয়া মানুষ। রাস্তায় থাকা মানুষ এবং পশুদের প্রতিও দয়া দেখানোর আহ্বান করা হলো। দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। প্রতিদিন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন খবরে। আল্লাহ হাফেজ।